नमस्कार बंधुरा पुष्पदी रान्नाघरे तुम्हारे सबाइके स्वागत। तोमरा केमन आछो बंधुरा? आशा करी खूब भालो आछो। देखो आज आमि एकटा पटलेर रेसिपि निये एसेछि। पटलेर तो अनेक रकमई हलो, आमि आजके पटलेर भर्ता करब। तार जोन्नो एखाने आमि एई पटल निये नियेछि 7टा। एखाने 250 ग्राम पटल आछे। आर देखो एखाने काँचा लंका नियेछि, रसुन नियेछि, बेश किछु रसुन आमि छाड़िये भालो करे धुए नियेछि, 3টে शुकनो लंका, कालो जिरे और पेঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার পটলগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু আবারও পটলটা আমি এই ওপরে যে একটা পাতলা আবরণ থাকে এইটাকে চেঁচে নিচ্ছি। দেখো এরকম করে পাতলা করে চেঁচে নিচ্ছি পাতলা উপরকার আবরণটা। এবার থালায় জল নিয়ে নিয়েছি, জলে আমি দিয়ে দিচ্ছি। সব পটলগুলো এইভাবে আঁচিয়ে দিয়ে আমি ধুয়ে নেব। দেখো সব পটলগুলোটা আমি আঁচ দিয়ে উপরকার খোসাটা চেঁচে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। এইভাবে কেটে নেব, যে যেমনভাবে খুশি ছোট ছোট করে কেটে নিতে পারো। আমি এইভাবে ট্যাচা ট্যাচা করে কেটে নিচ্ছি। এই দেখো, আর আমি এগুলো ধোবো না। দেখো বন্ধুরা আমি কেটে নিয়েছি এইভাবে। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরেগুলো ভেজে নিচ্ছি। এতগুলো পটলের জন্য এই কালো জিরেটাই পারফেক্ট। খুব বেশি কালো জিরে দিলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। যেমন পটল থাকবে সেই বুঝে তোমরা কালো জিরেটা দেবে। দেখো যে এই পুটপুট করে আওয়াজ হবে, তাহলে বুঝতে হবে যে ভাজা হয়ে গেল। আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি নামিয়ে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিলাম, আবার কড়াই বসিয়ে দিলাম। এখন আমি এই যে 3টে শুকনো লঙ্কা আছে, এই শুকনো লঙ্কা 3টে আমি এই শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। দেখো শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, এটাও রেখে দিলাম। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু সরিয়ে নিলাম। এখন দিয়ে দেবো রসুন। দেখো এরকম রসুন নিয়েছি, রসুনগুলো আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি রসুনগুলো তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। দেখো পেঁয়াজ রসুন একটু লালচে করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। এই কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, এখানে আমি 6-7টা লঙ্কা দিয়েছি। আর ভর্তা জিনিসে একটু ঝাল না হলে ভালো লাগবে না খেতে। একটু ঝাল ঝাল হলেই কিন্তু মুখে রুচি একদম মুখে টেস্ট লাগবে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো নুন আর হলুদ। দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো নুন। ভর্তাটা যে পরিমাণ নুন লাগবে আমি সেই পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, ছোটো চামচে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার নুন আর হলুদটা দিয়েও আমি ভালো করে নেড়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার একটু ঢাকা দিয়ে রাখি মিনিট 3 মিনিট মতন আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব।
দেখো জলটা দিয়েছিল, জলটা একদম শুকিয়ে গেছে। এবার নেড়ে চেড়ে আমি 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। যত ভালো করে ভেজে নেওয়া হবে ভর্তাটা কিন্তু তত খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এখন আমি শিলের উপরে নিয়ে নিচ্ছি। দেখো শিলটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ভর্তা জিনিস যদি শিলে বাটা হয় তার টেস্টই কিন্তু অনেকটা আলাদা হয়ে যায়, একদম খেতে দারুণ লাগবে। এবার আমি বেটে নেব এগুলো। দেখো বেটে নিয়েছি, একদম 2বার করে বেটে নিলাম, একদম মিহি হয়ে গেছে। কোনো রকম বীজ বা খোসা কোনো রকম নেই। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি যে কালো জিরেটা বেটে নেব। আর এখানে শুকনো লঙ্কা আমি 3টে ভেজেছি, আমি 2টো এর কালো জিরের সঙ্গে বেটে নিচ্ছি। কালো জিরেটাও আর শুকনো লঙ্কা দুটো আমি খুব শুকনো শুকনো করে বেটে নিলাম। এবার এর সঙ্গে আমি একটু মিশিয়ে নেব। এবার এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু খাওয়া যায়, কিন্তু আমি এটা আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে সামান্য নেড়ে নেব 1 মিনিট মতো। দেখো বন্ধুরা, এটাকে আরেকবার কড়াইতে নেড়ে নেওয়ার জন্য আবারও আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন তেল, খুব বেশি তেল দেবো না, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, একটু নেড়ে নিলাম। এবার আমি এই ভর্তাটা কড়াইয়ে তেলে দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতে দারুণ লাগবে এই ভর্তাটা। দেখো অল্পগুলো হয়ে আসছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দুর্দান্ত স্বাদের পটলের ভর্তা আমার একদম হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো পটলের ভর্তা একদম রেডি। দেখো কত সুন্দর লাগছে, আর গরম গরম ভাতে দুর্দান্ত লাগবে এই পটলের ভর্তা। তোমরা আমার মতন এইভাবে করে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।